আর ওই গন্ধটা পাচ্ছিস? পচা লাশের মতো একটা গন্ধে বাতাস ভারী হয়ে গেছে। রাতটা ছিল অদ্ভুত রকমের নীরবতা। আমরা দুই বন্ধু বাতেন আর হাবিবুল, তো আমরা দুই বন্ধু ছিলাম একটি নৌকায়। তখন চারপাশটা যেন হট করে থমকে যায়। আকাশে চাঁদ ছিল, কিন্তু আলো কেমন যেন একটা ফ্যাকাশে ভাব। তো তেমনি একটা আপনাদের জন্য রোমাঞ্চক একটি ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টটা করবেন আর লাইকটা করে দিবেন। আর হ্যাঁ, আপনাদের অবশ্যই কমেন্টের নামটা জানাইতে ভুলবেন না, কারণ আপনাদের যাদের নাম ভালো লাগবে তো তাদেরই নাম দিয়ে ঘটনা বানাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। বাতেন নৌকার ছইয়ের ওপর বসেছিল। হঠাৎ হাবিবুল ফিসফিস করে বলে উঠল, বাতেন, লক্ষ্য করেছিস বাতাসটা হুট করে বন্ধ হয়ে গেল কেন? পানির শব্দটাও কেমন যেন ভারী লাগছে না? বাতেন হাবিবুলের দিকে তাকাতেই দেখল ওর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ঠিক তখনই নৌকাটা হঠাৎ করে বাম দিকে কাত হয়ে গেল। মনে হলো পানির নিচ থেকে বিশাল কোনো হাত নৌকাটাকে শক্ত করে টেনে ধরছে। হাবিবুল আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে উঠল, বাতেন, ওদিকে দেখ, পানির নিচে ওটা কি? বিশাল বড় কোনো কালো ছায়া আমাদের নৌকার দিকেই আসছে। বাতেন তাকিয়ে দেখল কুচকুচে কালো একটা অবয়ব পানির নিচ থেকে ধীরে ধীরে ভেসে উঠছে। পরক্ষণেই এক বিকট ঝাঁকুনি। আমাদের নৌকাটা শূন্যে প্রায় কয়েক ফুট ওপরে উঠে আবার ধপাস করে আছড়ে পড়ল। মনে হলো আমাদের হাড়গোড় সব ভেঙে যাবে। হাবিবুল কাঁদতে কাঁদতে বলল, বাতেন, নৌকার হাল ছিঁড়ে গেছে, বৈঠাটাও খুঁজে পাচ্ছি না। আর ওই গন্ধটা পাচ্ছিস? পচা লাশের মতো একটা গন্ধে বাতাস ভারী হয়ে গেছে। বাতেন কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, হাবিবুল, মনে সাহস রাখ। ঠিক তখনই বাতাসের শোঁ শব্দ ছাপিয়ে একটা অশরীরী হাসির আওয়াজ আমাদের কানে এলো। মনে হচ্ছিল অদৃশ্য কেউ একজন আমাদের ডুবে যাবার অপেক্ষা করছে। ঢেউগুলো এক একটা পাহাড়ের মতো আমাদের গ্রাস করতে আসছিল। সেদিন অলৌকিকভাবেই আমরা প্রাণে বেঁচে ফিরেছিলাম, কিন্তু আজও যখন বাতেন আর হাবিবুল একসাথে বসি, সেই রাতের কথা মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। সেই পচা গন্ধটা আজও মাঝে মাঝে মাঝরাতে আমাদের নাকে আসে। মনে হয় সেই রাতের সেই অন্ধকার শক্তিটা